আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাররাহু, যে চায়, আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইনসালাহু ফি আসারিহি, যে চায় তার টাকা বেশি হয়ে যাক, যে চায় তার বয়স বেশি হয়ে যাক, আল্লাহ তাকে অনেক দিন বাঁচিয়ে রাখুক, এই দুটা যে চায়, ফাল এসেল রাহেমাহু, সে যেন সদাচরণ করে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যে ভাগ্য লিখা হয়েছে, সেই ভাগ্য যদি নতুনভাবে লিখাতে চান তাহলে সদাচরণ করতে হবে। আর একটা জিনিস আছে ভাগ্য পরিবর্তনের, সেটা হচ্ছে লায়রুদ্দুল কাজা ইল্লা বিদুয়া, দুয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যে ভাগ্য লিখা হয়েছে, যদি খুব বেশি কান্নাকাটি করে দোয়া করেন তাহলে আল্লাহ কেটে ওটা নতুনভাবে লিখে দেবেন। যার কারণে 2020-22 পর্যন্ত আমি করোনা দিয়ে ভাগ্য বাড়াতে চাইনি, মাস্ক দিয়ে আমি করোনাতে আমি মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে চাইনি। একবারে এমনভাবে শক্ত হয়েছিলাম যে করোনার 5 পয়সা দাম দিইনি আমি, 5 পয়সা। বিমানে যখন উঠেছি তখন ওই বিমানবালা বলছে মাস্ক পরেন, আমি বললাম ধৈর্য ধারণ করো, মাস্ক পরেন। আমি বললাম ধৈর্য ধারণ করো, মাস্ক পরেন। তখন আমি বললাম যে তোমাকে চাকরি দেওয়া মালিক ঠিক করেনি। আমি যখন বিমানে উঠলাম তখন তুমি দেখলে আমার মাস্ক নেই, তখনই তুমি আমাকে নামিয়ে দিতে। আমি তো মাস্ক দিয়ে ভাগ্য বাড়াবো না, আমি ভাগ্য বাড়ালে কি দিয়ে বাড়াবো? দোয়া দিয়ে। মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে আমি রাজি নই। 2 দিন বাঁচতে এসে শিরক করে মরতে রাজি নই, 2 দিন বাঁচতে এসে শিরক করে মরতে রাজি নই, এ কাজ আমি করব না। সম্মানিত দিনী ভাই বোন, নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, মাল বিররু ওয়াল ইসমু, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? খুব ভালো করে মনে রাখবেন, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? পাপ কি, নেকি কি, এটা জিজ্ঞাসা, মনে থাকবে না এটা? তো উত্তর বলছেন, আল্লাহ নবী বলছেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। কই বললেন না তো যে নেকি হলো তাহাজ্জুদ, কই বললেন না তো যে নেকি হলো হজ, কই বললেন না তো নেকি হলো রমজান মাসে রোজা থাকা, সিয়াম থাকা, এগুলো বললেন না। উত্তরে বললেন নেকি হলো ভালো আচরণ। ভালো আচরণই নেকি, ভালো আচরণই ইবাদত, এবং সবচেয়ে দামি ইবাদত এবং সবচেয়ে ভারী নেকির ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদাচরণ রহমান থেকে নির্গত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, সদাচরণ শোনো, মান ওয়াসালাকে ওয়াসালতুহু ওমান কাতাকে কাতাতুহু, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব, তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার, তো কিভাবে খেতে পাই? হিন্দু যেভাবে পায়। কথা বোঝা যায়নি? সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার, সদাচরণ আছে যার, আল্লাহ আছে তার। তো যার সদাচরণ নেই সে কিভাবে খেতে পায়? ইহুদি খ্রিস্টান যেভাবে পায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় আছে, আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় আছে। ঝুলন্ত অবস্থায় আরশ, সদাচরণ বলছে, মান অসালানি অসালাহুল্লাহ ওমান কাতানি কাতাহুল্লাহ, আমি সদাচরণ বলছি, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবে, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। সদাচরণ কি জিনিস?
আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাযুহু বাযান সুম্মা শাব্বাকা বাইনা আসাবিহি। এদিকে দেখেন সদাচরণ। একজন মুমিন আর একজন মুমিনের সাথে প্রাচীরের মতো বলে ডান হাতের আঙ্গুল বাম হাতের মধ্যে ঢোকালেন। এ হলো মুমিন, একজন আর একজনের সাথে মিলে থাকে। দেখেন আপনি, আপনার সাথে আপনার বড় ভাইয়ের মিল নেই, অথচ আপনি ছোট, আপনার বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা আপনাকে নিতে হবে, আজকেই নিতে হবে। আল্লাহ রাসূল বলছেন আজকেই নিতে হবে। এই ছেলে, তোমার মার সাথে তোমার চাচির মিল নেই, ঘটনা তোমার চাচির কারণেই ঘটেছে, তোমার চাচি বড় আর তোমার মা ছোট। আজকেই তোমার মা তোমার চাচির হাত ধরে ক্ষমা নিয়ে একসাথে থাকবে। এইভাবে, এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাচ্ছে। আবার বলছে, আল মুমিন লিল মুমিন কারাজুলিন ওয়াহিদ। সারা পৃথিবীর মুমিন পুরুষ নারী একটাই, সারা পৃথিবীর মুমিন পুরুষ নারী একজন। ইনিস্তাকা আইনো ইস্তাকা কুল্লহু। যদি চোখ ব্যথা করে সব শরীরেই ব্যথা বুঝে, তার নাম সবাই ভাই ভাই। ওয়াইন ইস্তাকা রাস ইস্তাকা কুল্লহু। যদি মাথায় ব্যথা করে তাহলে সব শরীরে ব্যথা বুঝে। তার মানে আমি বিপদে পড়লে আপনিও বিপদ বুঝবেন, তার নাম হলো ভাই ভাই। আমি বিপদে পড়লে আপনি খুশি হন, এইটা কি ভাই ভাই? এইটা কি সদাচরণ? কি করলে এই পথে ফিরে আসা যাবে সেখানে তাড়াতাড়ি যান। মাথাটাকে, জেহেনটাকে একবারে খালি রাখেন, কারো প্রতি ভালোবাসা বেশি রাখেন না, দলের মধ্যে থেকে জীবন হারায়েন না, দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে কাউকে ঘৃণে করে তাহাজ্জুদ পড়ে জান্নাত কেনার হিসাব করিয়েন না, ভুল হিসাব। একজন সাহাবী মোজাইনা কাবিলার বলছেন যে সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, মা খাইরু মানতিয়াল ইনসান। মানুষকে তো আল্লাহ অনেক নিয়ামত দিয়েছেন, তো সবচেয়ে উত্তম কোনটা নিয়ামত? দুই হাত কিন্তু নিয়ামত। যার এক হাত নেই সে বুঝতে পারে দুই হাতের কি দাম, মর্যাদা, তাই না? যার এক পা নেই সে বুঝতে পারে দুই পায়ের কত মর্যাদা। তো দুই হাত যে নিয়ামত, দুই পা যে নিয়ামত আল্লাহর, এটা কখন বোঝা যাবে? না থাকলে। তো সাহাবী বলছেন, সাহাবীগণ, আল্লাহর নবী, আল্লাহ যে মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন, তো সবচেয়ে দামি কোনটা? তো আল্লাহ রাসূল উত্তরে বললেন, আল খুলুকুল হাসান। ভালো চাল চলন হলো সবচেয়ে দামি নিয়ামত।